শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করুক। আর সেই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্য এবং আন্দোলন সংগ্রাম করতে যে 18 বৎসরে শহীদ হয়েছে শত শত ভাই বোনেরা, শত শত আমাদের সহকর্মীরা, এবং গুম হয়েছে আমাদের প্রায় 800-র অধিক নেতাকর্মী, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, পঙ্গুত্ব নিয়ে এক দুঃসহ জীবনযাপন করেছে। বিশেষ করে জুলাই আগস্টে যে অকথ্য নির্যাতন এবং যে পাখির মতো গুলি করে মানুষকে শহীদ করা হয়েছে, ছাত্র জনতা তথা রাজনৈতিক নেতা কর্মী সহ সর্বস্তরের জনগণের গণ আন্দোলনে স্বৈরাচারের শেষ মুহূর্তে যে দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে, আল্লাহর কাছে দোয়া করি এই দৃশ্য যেন বাংলাদেশ আর কোনোদিন পুনরাবৃত্তি না হয়। স্বৈরাচারী হওয়ার কোনো দুঃসাহস যাতে কোন ভবিষ্যতে কোনো ধরনের কোনো দেশের সেবা করতে এসে কর্তৃত্ববাদী সরকার যেন কেউ না হয়ে ওঠে, সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা জানাই। এবং তাদের ত্যাগের যদি আজকে তাদের যে ত্যাগ, তাদের যে দায়িত্ববোধ এবং তাদের যে দেশপ্রেম, সেটা মূল্যায়িত হবে যদি আমরা আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি জনগণ কর্তৃক গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, প্রতিটি প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য, দেশের সত্যিকার অর্থে কর্তৃত্ববাদিতা থেকে দেশকে সত্যিকার অর্থে তার যে নিজস্ব সাংবিধানিক যে কাঠামো এটার মধ্যে পরিচালনা করার যে দায়িত্ব দিয়েছে, সেটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি পালন করতে পারি, তাহলেই গুম, খুন, শহীদ এবং পঙ্গুত্ববরণকারী সেই সমস্ত মানুষগুলোর আত্মা শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে সেই তৌফিক দেয়। ভবিষ্যৎমুখী বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ একটি দিক পাবে, যেটির মাধ্যমে পৃথিবীর মানচিত্রে একটি সম্মানিত জাতি হিসাবে, দেশ হিসাবে এবং সুশাসনের দেশ হিসাবে বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।